আপনি বলছিলেন বাইকে করে লোক আসে, কি ঘটতো এই বাইকে করে? কোন মেয়েদের তুলে নিয়ে যাবে? পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার হুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই। মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না। যতক্ষণ তাদের নাম মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। ওদের দল আছে 25 জন 30 জন, বাইক বলার সঙ্গে সঙ্গে চলে আসবে। আমারও একই অভিজ্ঞতা। রাত বিকালে আসতো, জোরজবরদস্তিগত মহিলাদের তুলে নিয়ে যেত, নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত। কেন, কি অফিসে মিটিং হতো? পার্টি অফিসে, যেখানে মহিলাদের রাত্রেবেলা রেখে দিতে হতো? এটা তো ওরাই বলতে পারবে কি মিটিং হয়। আপনি একটা মহিলা নিশ্চয় বুঝতে পারছেন কি মিটিং করে উত্তম সর্দার, শিবু হাজরা। মহিলাদের উপরেই তো টার্গেট করে, উনি তো সবসময় টার্গেট করেই আসবে, বলবে এখানে চলো ওখানে চলো। কেন আমরা আজকে বাচ্চা ছেড়ে স্বামী ছেড়ে ওনার কোথায় আমাদের চলতে হবে? মানে এই ভোট যখন আসবে তখন মানে আমাদের নিরাপদে আমরা থাকতে পারি না। শেখ শাহজাহান কি করেছে? শেখ শাহজাহান কি করেছে? শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। কি করেছে শাহজাহান? বেচারি শাহজাহান বুঝলো না, সত্যি বেচারি শাহজাহান বুঝলো না। নমস্কার, আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বাংলা বার্তা থেকে আজকের সকালে এই প্রতিবেদন শুরু করলাম সেই মর্মান্তিক ভিডিও দেখিয়ে, যেখানে সন্দেশখালীর মানুষ কি বলছেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেটা আপনারা শুনেছেন। ছবি কথা বলে, ভিডিও কথা বলে, আপনারা সেটা শুনলেন। এরপরে তো বলবেন মামাটি মানুষের সরকার, সততার সরকার, মহিলাদের রেট ঠিক করে দেয়, কার বউ কতটা সুন্দরী তার উপর তার রেট ঠিক হয়, এবং সেই অনুযায়ী তাকে একদিন না দুদিন না 3 দিন তৃণমূল নেতাদের বাড়িতে থাকতে হবে তার ব্যবস্থা করা হয়। সেই কাহিনী আজকে সন্দেশখালী থেকে শুনছি। আমরা বাংলার মানুষ, আমরা ধন্য হচ্ছি, বিশ্বাস করুন। ইডির অফিসাররা যদি শেখ শাহজাহানের বাড়িতে পাক্কা 36 দিন আগে 5ই জানুয়ারি না যেত এবং বেদম মান যদি না খেত, তাহলে আমরা জানতেও পারতাম না গ্রাম বাংলায় কীভাবে তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের রাজত্বটা চালায়। ভাগ্যিস মার খেলেন, প্রচুর হইহুল্লোড় হলো, শেষ পর্যন্ত মহিলারা সংগঠিত হতে শুরু করলো। শেখ শাহজাহান যেহেতু আউট অফ দ্য সিন চলে গেল, অন্তরালে চলে গেল, এইবার এলাকার মানুষ সংগঠিত হয়ে মুখ খুলতে শুরু করলেন, যে মুখের কথাই আপনাদের আজকে এই প্রতিবেদনে শোনালাম। ধন্যবাদ রিপাবলিক বাংলা, তাদের সৌজন্যে এটা শুনলাম। শুধু কি এটাই? আরও আছে, আরও আছে, আরও আছে। আমি রিপাবলিক বাংলা সেই সব মহিলা সাংবাদিকদের ধন্যবাদ জানাবো যারা এক্সপোজ করছেন সমস্ত কাহিনী। তথাকথিত মিনমিনে ইলেকট্রনিক্স চ্যানেলগুলো অন্যদিকে খবর ঘোরানোর চেষ্টা করছে, একটু ভালো করে খেয়াল করে দেখবেন। এই কাহিনীটা তো তারা তুলে ধরছেন না। আরও একটা কাহিনী আপনাদের বাংলা বার্তার দর্শকদের জন্য আছে, শোনাবো, শুনুন। নোংরা সম্পর্ক, তাকে চান করাতো, তাকে ধোয়াতো, মা চান করবে কলে আর ছেলে টানবে। এই নোংরামগুলো গ্রামে আমরা না সহ্য করতে পারি। দিনের পর দিন তার স্বামীর সঙ্গে, আপনি বলছিলেন মায়ের সঙ্গে শুধু না, মেয়ের সঙ্গেও সম্পর্ক, সঙ্গেও তার সম্পর্ক। আমাদের এই ধারণাটাই আছে, কারণ মা যখন থাকে না ওই কাজগুলো মেয়েদের করে। আলাঘরের ভিতরে খাট বিছানা মাদুর সবই আছে, ওর 3 থেকে 4টে আলাঘর বাঁধা আছে। তার ভিতরে গিয়ে দেখতে পাবেন যে বোন, এ বোন, সে অমুক, সে তমুক, এ পাটির সূত্রে কাকে বিকেলে নিয়ে যাচ্ছে, কাকে সন্ধ্যায় নিয়ে যাচ্ছে, সব আলাঘরের ভিতরে যায়। শেখ শাহজাহান কি করেছে? শেখ শাহজাহান কি করেছে? শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। এই কাহিনীর কথা আপনারা জানতে পারতেন, বলুন তো, বুকে হাত দিয়ে বলুন। বাংলার দর্শক, বাংলার বাইরের বাঙালি দর্শক, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অগন্তি মানুষ, দর্শক যারা বাংলা বার্তার এই প্রতিবেদন শুনছেন, কিংবা বাংলার বাইরে, ভারতবর্ষের বাইরে বিভিন্ন রাষ্ট্রে যেসব বাঙালিরা আছেন, জানতেন বাংলা কিভাবে চলে? মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা তার মেয়েকে চায় স্লোগান দিয়ে ভোটে জিতেছিলেন না? আর তারপর সেই বাংলার আদিবাসী মহিলাদের কোন চোখে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস দল এবং তার ভাইপো, সেটা দেখানোর জন্য এই ভিডিওটা দেখালাম। প্রথমে একটা, দ্বিতীয় একটা, আরও আছে অগন্তি 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 ভিডিও বার্তা আমাদের কাছে আসছে, দেখাবো মাঝে মাঝেই বাংলা বার্তায় আপনাদের কাছে দেখাবো। এটা সেই রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার। আমি এই মুহূর্তে প্রতিবেদনে আপনাদের কাছে পেশ করছি 2017 সালের দি কলকাতা গেজেট, একটা নথি এই মুহূর্তে আপনাদের সামনে পেশ করছি। দি কলকাতা গেজেট প্রকাশিত হয়েছিল সম্ভবত 2017 সালে। আমি এই নোটিফিকেশনটা পড়তে পড়তে দেখছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যারা নির্যাতিতা তাদের রেট ঠিক করে দিতেন। একটু ভালো করে খেয়াল করে দেখুন। শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানরা কোন বাড়ির বউ কতটা সুন্দর সেই অনুযায়ী কত রাত থাকতে হবে এবং কত তাদের রেট হবে বা রেট দেবেন কি না
সেটা যেমন ফাইনাল করতেন, সব জানতেন। আপনারা খুব ভাববেন না যে রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসন, রাজীব কুমারের দফতর কেউ জানতেন না, সবাই জানতেন। তাও তখন প্রশ্ন উঠবে যে তাহলে অ্যালাউ করলেন কেন? অ্যালাউ করলেন তার কারণ দিনের শেষে শেখ শাহজাহান, শিবু সরকার কিংবা এই উত্তম সর্দার, শিবু হাজরা, উত্তম সর্দাররা ভেট বা টাকাটা হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি রোডে পাঠিয়ে দিত এবং ভোটের দিন অবশ্যই ভোটটা লুট করতো। 70,000 ভোটে জেলা পরিষদে এরা জিততেন 67,000 ভোটে। একটু ভালো করে খেয়াল করে দেখুন, শিবু হাজরা জেলা পরিষদ সদস্য, উত্তম সর্দার জেলা পরিষদ সদস্য, শেখ শাহজাহান জেলা পরিষদ সদস্য, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ভাইপো তাদের নমিনেশন দিয়েছেন জেলা পরিষদে। তারা 70,000-এর মধ্যে 67,000, 63,000 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, লুঠের ভোটে নির্বাচিত হয়েছেন, প্রশাসনে থেকেছেন, ক্ষমতায় থেকেছেন। নারায়ণ গোস্বামী জেলা পরিষদের সভাপতি, পার্থ ভৌমিক সেচমন্ত্রী ভাইপোর লোক, তিনি যে জেলার সার্বিক দায়িত্বে আছেন, সেইখানে দাঁড়িয়ে 70,000-এর মধ্যে 67,000 ভোটে জেতা প্রার্থীরা টপ লেভেল নমিনেশন পেয়ে এরা নির্বাচিত হয়েছেন, নমিনেশন পেয়েছেন, নির্বাচিত হয়েছেন, ভোট লুট করে দেখিয়েছেন কীভাবে ভোটটা লুট করেছে। সামনে লোকসভা নির্বাচন, সেখানেও তাদের কাছ থেকে প্রতিশ্রুতি চাই এত ভোটে জিততে হবে, যার জন্য শেখ শাহজাহান এখনও ধরা পড়েনি, শিবু হাজরার এখনও ধরা পড়েনি। উত্তম সর্দারকে ধরা হলো, কেন ধরা হলো আমি ব্যাখ্যায় আসবো, কিন্তু আমি তার আগে দি ক্যালকাটা গেজেটের 2017 সালের নোটিফিকেশনটা পড়ছিলাম আজ সন্ধ্যায় বাংলার বার্তার আপনাদের এই প্রতিবেদনটা তৈরি করার জন্য। দেখছিলাম সেখানে অ্যাসিড অ্যাটাকে রাজ্য সরকার রেট নির্ধারণ করেছেন, কেউ যদি অ্যাসিডে আক্রান্ত হন 3 লাখ টাকা পাবেন, কেউ যদি রেপ অর্থাৎ ধর্ষিত হন তার রেট ঠিক করেছেন রাজ্য সরকার 3 লক্ষ টাকা। ফিজিক্যাল অ্যাবিউজ অফ মাইনার অর্থাৎ কোনো অল্পবয়সী যদি ফিজিক্যালি অ্যাবিউজড হন তার রেট হচ্ছে 2 লাখ টাকা পাবেন। আরেকটা দেখছিলাম সেক্সুয়াল অ্যাসল্ট এক্সক্লুডিং রেপ, অর্থাৎ আপনি কোনো মহিলা, বলতেও খারাপ লাগছে, সেক্সুয়ালি যদি তিনি অ্যাসল্টেড হন কিন্তু ধর্ষিত না হন, তাহলে তারও রেট ঠিক করে দিয়েছে রাজ্য সরকার 50,000। অফিসিয়াল ক্যালকাটা গেজেটের নোটিফিকেশন এই মুহূর্তে আপনাদের কাছে দেখাচ্ছি, যা তথাকথিত অধিকাংশ ইলেকট্রনিক্স মিডিয়া উল্লেখ করে না। মমতা বন্দ্যোপাধ্যায় রেট ঠিক করে দিয়েছেন 2017 সালে, সেই ক্যালকাটা গেজেট থেকে আমি আপনাদের কাছে পড়ে শোনালাম। ঠিক একইভাবে এই শিবু হাজরারা, উত্তম সর্দাররা, শেখ শাহজাহানরা রেট ঠিক করে দিয়েছেন এবং তাতে প্রোটেকশন দিত পুলিশ। যে মহিলারা চিৎকার করছেন দিনের পর দিন, এরা পুলিশের কাছে বলতে গেছেন, পুলিশ ধমকেছে, চমকেছে, ঘরে ঢুকিয়ে দিয়েছে। শেখ শাহজাহানকে এই পুলিশ আজকে যারা কামদুনির টুম্পা কয়েল, মৌসুমী কয়েল কিংবা অর্চনা মজুমদারদের ঢুকতে দেয়নি, সেই পুলিশ শেখ শাহজাহানদের স্যালুট করেছেন, স্যার বলেছেন, আর তারা যখন মহিলাদের তুলে নিয়ে যেতেন তখন তার প্রোটেকশন দিতেন এই পুলিশ। আজকের আপনাদের কাছে আরেকটা ভিডিও আমি এই মুহূর্তে দেখাবো, যেখানে ভিডিও না, একটা ছবি দেখাবো, সেই ছবিটা দেখুন আর বিবিআনন্দ রিপোর্টটা আপনারা শুনুন, যেখানে ওই শিবু হাজরার পুড়ে যাওয়া পোলট্রি ফার্ম পাহারা দিচ্ছে বসিরহাট পুলিশ, সন্দেশখালীর পুলিশ। ভাবতে পারেন শিবু হাজরা, যার বিরুদ্ধে মানুষের এত অভিযোগ, যে অভিযোগগুলো মহিলারা করছেন, রাতের অন্ধকারে ঘুরে 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 বলতে তুলে নিয়ে হতো দুপুর রাত্রিরে 12টার সময়, 3 দিন বাদে তাদের ফেরত দেওয়া হতো। ভাবতে পারেন মামাটি মানুষের নেত্রী না, কলকাতায় ধন্যবাদ মিছিল করেছেন, 500 থেকে 1000 টাকা দিয়েছেন, 500 টাকাটাকে লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা করেছেন বলে লম্বা মিছিল করেছেন কলকাতায়, ধন্যবাদ মিছিল। আবার চন্দ্রিমা ভট্টাচার্য, ওই ভুলবকা অনর্থমন্ত্রী আমি বলি, সেই চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন এটা তো মহিলাদের গোডাউন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসটা মহিলাদের গোডাউন। ভাবতে পারছেন রুচি, কালচার, কৃষ্টি, সংস্কৃতি, চেতনা, বোধ একটা দলের কত নিকৃষ্ট মানের না হলে কখনো চন্দ্রিমা ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি পায়ে হাত দিয়ে প্রণাম করেন, মা কথাটা বলেন কিনা অস্ফুটে জানি না, সেই ভদ্রমহিলা বলছেন এটা মহিলাদের গোডাউন। ছি ছি ছি। আসুন একটা ছোট্ট প্রতিবেদন দেখাই, যেখানে শিবু হাজরার পোলট্রি ফার্ম পুড়ে যাওয়া, পুলিশকে দাঁড় করিয়ে প্রোটেকশন দিচ্ছেন। গরিব মহিলাদের কোনো প্রোটেকশন দেন না এ রাজ্য সরকারের পুলিশ, রাজীব কুমারের পুলিশ, সিদ্ধিনাথ গুপ্তার পুলিশ, মনোজ ভার্মার পুলিশ, আকাশ মাগারিয়াদের পুলিশ। কি নির্লজ্জ, নোংরা। দেখুন সে ভিডিও। শিবু হাজরার পোল্ট্রির নিরাপত্তায় পুলিশ। বৃহস্পতিবার শিবু হাজরার যে পোল্ট্রিতে আগুন লাগিয়ে দেওয়া হয় তার নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে পুলিশকে। অথচ এখনো শেখ শাহজাহান অধরা, এখনো অধরা উত্তম সর্দার, এখনো ধরতে পারছে না পুলিশ শিবু হাজরাকে। বলবো কি, মেয়েরাই বলছেন, কি বলবে, লক্ষ্মীর ভান্ডার নিয়ে সবাই অত্যন্ত আনন্দিত এবং খুশি, আনন্দে আত্মহারা। এটা কিন্তু কোথাও থেকে আনা হয়নি, এটা বাংলার একটা মানে কলকাতার জায়গা থেকে এত মেয়ে, এগুলো হচ্ছে গোডাউন আমরা দেখাই, একদিনের নোটিশে গোডাউন। সুতরাং এই একদিনের নোটিশে এটা কাটে। মহিলাদের গোডাউন না মন্ত্রী মহোদয়,
বলতে খারাপ লাগছে, এই রুচি, এই কৃষ্টি, এই সংস্কৃতির বাংলা আমরা চিনতাম না। বিশ্বাস করুন, তৃণমূল এসে চেনালো, তৃণমূল চেনালো। অন্তত ইডির অফিসারদের সৌজন্যে চিনলাম গ্রাম বাংলায় মহিলাদের কিভাবে ট্রিটমেন্ট দেয় মামাটি মানুষের একটা দল। ঠিক কি ভুল ভালো করে বলুন। ইডির অফিসাররা, বারবার বলছি, ইডির অফিসাররা সেদিকে মার না খেলে আমরা জানতেই পারতাম না, কেউ জানতে পারতাম না। আমরা জানতাম, কিন্তু আমরা প্রকাশ্যেভাবে মহিলারা মুখ খুলতে পারতেন না যে রাতের অন্ধকারে তৃণমূল নেতারা বউদের তুলে নিয়ে যায়, কে কত দেখতে সুন্দর সেই অনুযায়ী তাদের তুলে নেওয়া হয়, সেই অনুযায়ী তাদের সেই সব নেতাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় কিংবা পার্টি অফিসে রাখা হয়। এই দৃশ্য, এই ঘটনা বর্ণনা করতেও বুকটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। ঠিক সেই সময় দাঁড়িয়ে একটু ছোট্ট করে একটা খবর এসে পৌঁছলো, উত্তম সরকার গ্রেফতার হয়েছে। তার আগে দুপুরবেলা প্লটটা কি সুন্দর তৈরি করালো। ভাইপোর নির্দেশে ভাইপোর মন্ত্রী পার্থ ভৌমিক ওই ধর্ণামঞ্চ থেকে অ্যানাউন্স করলেন, উত্তম সর্দারের কাজ কারবার আমরা রিভিউ করেছি, উত্তম সর্দারকে বহিষ্কার করা হলো। এবং তার জন্য নাকি ভাইপোর একটা 4 সদস্যের কমিটি হয়েছিল। শিক্ষামন্ত্রী, যিনি বিকাশ ভবন চেনেন না, সেই ব্রাত্য বসু সদস্য, সুজিত বসু, যার বাড়িতে ইডি কদিন আগে হানা দিয়েছিল, সেই কমিটির সদস্য ছিলেন। রথীন ঘোষ, যার বাড়িতে ইডি হানা দিয়েছিল, সেই রথীন ঘোষ সদস্য। এবং অবশ্যই নারায়ণ গোস্বামী, তরুণ তুর্কি নেতা, ভাইপোর খুব প্রিয় পাত্র, জেলা পরিষদের সভাপতি, এবং বাকিটা বললাম না। তাদের নিয়ে নাকি ভাইপোটা 4 সদস্যের কমিটি করে দিয়েছেন। এই 4 সদস্যের কমিটি দ্রুত নাকি রিভিউ করেছে উত্তম সরকার কি সত্যি মহিলাদের তুলতো। শেষ পর্যন্ত তারা নাকি খুঁজে পেয়েছে মহিলাদের তুলতো, সুতরাং ওকে 6 বছরের জন্য বহিষ্কার করে দাও। মনে আছে? আরও বলিস না, 6 বছর বহিষ্কার, 6 বছরের জন্য তাকেও এইভাবে বহিষ্কার করা হয়েছিল দল থেকে, মনে আছে? কয়েকদিন বাদে সে বহিষ্কার উঠে গিয়েছিল যখন নির্বাচন সামনে এসেছিল। এই উত্তম সরকারকে বলা হবে, নির্বাচনের আগে তোমাকে ছেড়ে দিলাম, এখন তোমাকে দলে ফেরাবো না, দলের জন্য কাজ করো, কিন্তু তোমাকে পরবর্তীকালে ফিরিয়ে নিয়ে আসবো, কিন্তু দলকে জেতাতে হবে 60-70 হাজার ভোটের মধ্যে 67,000 পাওয়াতে হবে ওখানকার যিনি তৃণমূলের প্রার্থী হবে তাকে। অতএব কাজ করবেন, পুলিশ স্যার বলে স্যালুট ঠুকবেন। আপাতত উত্তম সর্দারকে জেলে পড়ালো, বাধ্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেন এত জানাজানি হয়ে গেছে। ভালো করে ভেবে দেখুন, মহিলারা যদি মুখ খুলে এই মহিলা কীর্তি সম্বন্ধে মুখ না খুলতেন, ভেড়ি দখল হয়েছে, আরে ওটা মিথ্যে কথা, জমির পর জমি দখল হয়েছে, ওটা নাকি মিথ্যে কথা। কিন্তু মহিলারা যখন মুখ খুলে বলছেন আমাদের বাড়ির মহিলাদের বউদের এইভাবে তৃণমূল নেতারা তুলে নিয়ে যেতেন, রাত্রিবেলা ভোগ করতেন, আর তারপর 3 দিন বাদে ফেরত দিতেন, তখন মনে হচ্ছে একটা কিছু করা দরকার। এবং সেই করার জায়গা থেকে শেষ পর্যন্ত উত্তম সর্দারের দুপুরবেলা বহিষ্কৃত হলেন, সন্ধ্যেবেলা অ্যারেস্ট হলেন। কী করে? রাত্রিবেলা অ্যারেস্ট হলেন। কী করে অ্যারেস্ট হলেন? তিনি তো ধরা ছোঁয়ার বাইরে, পুলিশ তাহলে অ্যারেস্ট করলেন কী করে? তার মানে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দাররা পুলিশের কাস্টাডিতেই আছে, পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছে। এবার বলছে, এবার আমি তোমাকে গ্রেফতার করছি, তোমাকে বহিষ্কার করেছি, পরে আবার ফিরিয়ে নিয়ে আসবো, এই কন্ডিশন দিয়ে তাদের করা হয়েছে। এই কিন্তু তারা করেছেন, দল জানতো না, গোয়েন্দারা জানতো না, বসিরহাট পুলিশ জানতো না। বিশ্বাসযোগ্য, চুল নড়লে পাতা পড়লে এ রাজ্যের মুখ্যমন্ত্রী, গোয়েন্দা দপ্তর মুখ্যমন্ত্রীর কানে পৌঁছন, আর এই মহিলাদের নিয়ে এই কীর্তি সারা রাজ্য জুড়ে যা সব করেন তৃণমূল নেতারা, সেটা তারা জানতেন না। বিশ্বাসযোগ্য, মুখটা বড্ড বেশি পুড়ে গেছে, সারা বাংলা জেনে গেছে, ভারতবর্ষ জেনে গেছে। যদি ইন্টেলেকচুয়ালদের ঘুম এখনও ভাঙেনি, কৌশিক সেন, অপর্ণা সেন, নৃসিংহ প্রসাদ ভাদুরী, কবি শ্রীজাত, কবি জয় গোস্বামীরা এখনও মুখ থেকে একটা আওয়াজ বার করেননি। ফলে কিন্তু কোনো সংবাদ মাধ্যম সেভাবে সোচ্চার হয়নি। আনন্দবাজার পত্রিকার ফ্রন্ট পেজে একটু করে মহিলাদের ওপর বল প্রয়োগ করা হয়েছে, বলা হয়েছে এই অত্যাচার হয়েছে, যে দৃশ্য দেখালাম সেগুলো ঠিকঠাক বর্ণনা করেনি, বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে বলে। ফলে এখনও ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা হয়েছে, কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়া, রিপাবলিক বাংলা দেখিয়ে দিয়েছে খুল্লাম খুল্লা। ফলে মুখটা বড্ড বেশি পুড়েছে। এবার ধর বেটাকে ধর, উত্তম সর্দার দোষী। মনে আছে আপনাদের, একটু ভালো করে খেয়াল করে দেখুন, যখন শিক্ষা সংক্রান্ত দুর্নীতি তদন্ত চলছে, কুন্তল ঘোষকে 6 বছরের জন্য বহিষ্কার, শান্তনু বন্দ্যোপাধ্যায়কে 6 বছরের জন্য বহিষ্কার। ভালো করে খেয়াল করে দেখুন, জ্যোতিপ্রিয় মল্লিক আজও বহিষ্কৃত নেই, 10,000 কোটি টাকা শঙ্করাঢ্যর কোম্পানিকে দিয়ে বিদেশে পাঠানোর পরও। পার্থ চট্টোপাধ্যায় আজও বহিষ্কৃত নন, তিনি এমএলএ। কেষ্টমণ্ডল এখনও 18 বছর ধরে জেলা সভাপতি, তিনি বহিষ্কৃত নন। ওই চুনোপুটিকে বহিষ্কৃত করে একটা ফেস সেভিংয়ের ফর্মুলা তৃণমূল কংগ্রেস এবং ভাইপো করেন। ঠিক এক্ষেত্রেও তাই হলো। অর্থাৎ উত্তম সর্দার বহিষ্কৃত, শেখ শাহজাহান বহিষ্কৃত নয়, শিবু হাজরা বহিষ্কৃত নয়। অথচ খেয়াল করে দেখুন, যখন মহিলারা বলছিলেন, এক নিঃশ্বাসে 2টো নাম বলছিলেন, শিবু হাজরা, উত্তম সর্দার, শিবু হাজরা, উত্তম সর্দার, এরা বউদের তুলে নিয়ে চলে যেত। অথচ তার মধ্যে দিয়ে বাছা হলো কাকে? উত্তম সর্দারকে। শিবু হাজরাকে বাছা হলো না, হয়তো আরও কদিন বাদে আরও বেশি এক্সপোজ হবে, তখন শেষ পর্যন্ত হবে। এই ধ্যাসটামোর রাজত্ব চালাচ্ছেন একটা ব্যানার্জি পরিবার কালীঘাটের। বারবার করে সেই ভিডিওগুলো আপনাদের কাছে দেখাই, কিন্তু আজকে একটা খুব বড় খবর, যে খবরটা আমাদের ভাবিয়েছে। আমরা সবাই যখন সন্দেশখালি নিয়ে ব্যস্ত, আমরা যখন সবাই সিএজি রিপোর্ট নিয়ে ব্যস্ত, তখন সাইলেন্টলি ইডি কিন্তু ঘরটা গুছিয়ে নিল। কীভাবে জানেন?
সাংঘাতিক একটা কাণ্ড ইডি করেছে। ইডি সাম্প্রতিককালে শেখ শাহজাহানের সংক্রান্ত সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের কিছু ক্লু পেয়েছিল তার বাড়ি থেকে, দু একটা ছেঁড়া পাতা পেয়েছিল, এবং তার ভিত্তিতে সরাসরি মুম্বাইয়ে ব্যাংকের নিয়ন্ত্রিত সংস্থাকে এবং ইডির যাদের সঙ্গে কোঅর্ডিনেট করে তাদের কাছে লিখিতভাবে জানিয়েছিল শেখ শাহজাহান এবং তাদের পরিবারের সব সদস্যদের নাম, ভাই বউ ছেলে মেয়ে যারা যারা যে আছে সবার নাম দিয়ে ডিটেলস দিয়ে বলছে এর কী কী অ্যাকাউন্ট কোথায় কোথায় কোন ব্যাংকে আছে আমাদের জানান। সেই রিপোর্ট দিল্লি বোম্বে থেকে ইতিমধ্যে ইডির অফিসে এসে গেছে, এবং ইডি সেই অনুযায়ী শেখ শাহজাহানের কত শো কোটি টাকা বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন এবং সর্বোচ্চ প্রভাবশালীর কাছে কত পাঠিয়েছেন, সেখান থেকে কত তুলেছেন, সবই মোটামুটি ক্লুটা কিন্তু ইডি শেষ পর্যন্ত পেয়ে গেছে। ইডি দলিল দস্তাবেজ তৈরি করে রেখেছে, যদিও প্রধান বিচারপতি বেঞ্চ তদন্ত বন্ধ করে রেখেছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে, কিন্তু এই তদন্তটা ইডি কিন্তু খুব সাইলেন্টলি সাংঘাতিকভাবে এগিয়ে রেখেছে। এই খবরটা অনেক রাতে পেলাম বলে আমার মনে হলো বাংলা বার্তার দর্শকদের এই থেকে বঞ্চিত করা উচিত নয়। মহিলাদের যন্ত্রণার কথা শোনাচ্ছিলাম, সন্দেশখালীর ওই আদিবাসী মহিলাদের কাহিনী, করুণ কাহিনী শোনাতে গিয়ে বড় কষ্ট হচ্ছিল, বড় যন্ত্রণা হচ্ছিল, বিশ্বাস করুন, এবং লজ্জাও হচ্ছিল, যে লজ্জাটা এই রাজ্যের তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদের নেই। তাহলে কলকাতার রাস্তায় ওই ধ্যাসটামোর ধন্যবাদ জ্ঞাপক মিছিলটা হতো না, রাজ্যের ওই অর্থমন্ত্রী অনর্থমন্ত্রী ভুলবকা চন্দ্রিমা বলতে পারতেন না যে মহিলাদের গোডাউন হচ্ছে তৃণমূল। ভাবতে খারাপ লাগছে, কিন্তু সেই সময় দাঁড়িয়ে কিছু মহিলা এখনও এই বাংলায় বেঁচে আছেন মাথা উঁচু করে। মৌসুমী কয়েল, টুম্পা কয়েলদের নাম মনে আছে, যারা 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 কামদুনি কাণ্ডের নির্যাতিতার পাশে দাঁড়িয়েছিলেন, কিংবা অর্চনা মজুমদার, এরা সবাই ছুটে যাওয়ার চেষ্টা করেছেন। সরাসরি যাদের অ্যারেস্ট করা হচ্ছে, যারা আন্দোলনে ছিলেন তাদের অ্যারেস্ট করা হচ্ছে, এবং সবথেকে একটা বড় খবর আপনাদের কাছে দিই যে তাদের বাছাই করে করে অ্যারেস্ট করা হচ্ছে যারা শিবু হাজরার কাছে লক্ষ লক্ষ টাকা পেত, যাদের জমি এবং ভেড়ির দিয়ে জলাশয় দিয়ে লক্ষ লক্ষ টাকা পেত, তাদের নামে অভিযোগ এবং তাদের অ্যারেস্ট করা হচ্ছে। সেই মানুষগুলোর কাছে টুম্পা কয়েল, মৌসুমী কয়েল, অর্চনা মজুমদার ছুটে ছুটে গেলেন, তো শেষ পর্যন্ত তাদের ঢুকতে দেওয়া হলো না। ওই বসিরহাটের পুলিশ, ওই মনোজ ভার্মার পুলিশ, ওই রাজীব কুমারের পুলিশ, আকাশ মাগারিয়ার পুলিশ, তারা ঢুকতে দিলেন না, কিন্তু তারা লড়াইটা ছাড়লেন না। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে প্রতিবাদটা করলেন, স্যালুট টু দেম। আপনারাও বাংলার মেয়ে, আর এ রাজ্য 2021-এ ফাঁদে পা দিয়ে এমন একজন মেয়েকে নির্বাচিত করেছেন যার ফলে আলটিমেটলি বাড়ির বউদের রেট ঠিক করছে তলার লেভেলের তৃণমূলের নেতারা। এটাও দেখতে হচ্ছে বাংলাকে এই দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে। আমরা স্যালুট জানানোর জন্য 3 জন মহিলাকে বেছে নিয়েছি, অর্চনা মজুমদার, মৌসুমী কয়েল, টুম্পা কয়েল। অন্তত তারা গেছেন, লড়াইটা করার চেষ্টা করেন। পুলিশ তাদের ঢুকতে দেয়নি, কিন্তু পুলিশ তাদের পাহারা দেয় যারা বউদের তুলে নিয়ে যায়। ওই বসিরহাটের পুলিশ অত্যাচার করে, তাদের পাহারা দেয়। শিবু হাজরার পোলট্রি ফার্ম, সেটা পুড়ে যাওয়া পোলট্রি ফার্ম, সেটা পাহারা দেয়। আর মৌসুমী কয়েল, টুম্পা কয়েল, অর্চনা মজুমদারদের ওখানে পা ফেলতে দেয় না। 3টে ভিডিও পরপর দেখুন। আমরা তো চাইলে তো অনেক মিলে আসতে পারতাম, 10-12 জন বা অনেক গাড়ি ভর্তি করে আসতে পারতাম, কিন্তু আমরা আসিনি। আমরা মাত্র 2 জন এসেছি, শুধুমাত্র ওদের পরিবারগুলোর সাথে কথা বলতে, এবং যাদের আমরা শুধুমাত্র সত্যি যারা অ্যারেস্ট হয়েছে তাদের পাশে, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এসেছি বলে মনে করি। কারণ এই রাজ্যে দ্বিতীয় কোনো সন্দেশখালী মডেল হতে পারে না, কামদুনি কোনো মডেল হতে পারে না। এই রাজ্যে প্রত্যেকটা জায়গায় একই রকম ঘটনা। কেন হবে? আপনারা সঙ্গে চলুন, আমরা তো বলছি যে আপনারা সঙ্গে চলুন। যদি সেরকম কোনো ঝামেলার সৃষ্টি হয়, আপনারা তো তার জন্য আছেন, নিয়ে জেলে ভরে দেবেন। আপনারা তো সেই জন্যে সাধারণ মানুষকেই তো জেলে ভরতে জানেন। যারা জঘন্যতম অপরাধ করছে তারা দেখুন বেকসুর খালাস হয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর যারা প্রতিবাদ করছে তাদেরকেই আপনারা দোষী সাব্যস্ত করে জেলের মধ্যে ঢুকাচ্ছেন। তা সেটাই করবেন আমাদের ক্ষেত্রে, সঙ্গে চলুন। আরে আপনারা রাত্রিবেলা গিয়ে বাড়ি ভাঙছেন, থ্রেট করছেন, ফলস কেস দিচ্ছেন, মানুষকে রাস্তা আটকে এবং ঘরে রাতের বেলা গিয়ে মারধর করে পুলিশ যেভাবে তাদের মুখ বন্ধ করছে, আন্দোলন বন্ধ করছে, এটা চলতে পারে না। এই সন্দেশখালী গ্রামে মানুষের উপরে যে বর্বরচিত আক্রমণ এতদিন তৃণমূলের হারমাত্রা করত, আর এখন পুলিশ করছে। তারা বাড়িঘর ভাঙচুর করছে, রাত্রি 12টার পরে বাড়ি চলে যাচ্ছে, গিয়ে ছেলেদের বেধড়ক মারছে। 4 জন এত অসুস্থ, তাদের লুকিয়ে আমরা হাসপাতালে যেতে দিচ্ছে না, ট্রিটমেন্ট করতে দিচ্ছে না পুলিশ।